গুড মর্নিং, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে চাঁদ রাত্রের ব্লগ। সেদিন সারাদিন কী করলাম সেটার ব্লগ। এই তো ঘুম থেকে উঠে দেখি বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর। এই কিছুদিন ধরে, যতদিন ধরে আমি গ্রামের বাড়িতে এসেছি, অনেকটা পরিমাণ আবহাওয়া ভালো ছিল। মানে কোনো রোদও ছিল না বা কোনো বৃষ্টিও ছিল না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, কোনো গরম ছিল না, অনেক পরিমাণ বাতাস ছিল। এই তো সকালের আবহাওয়াটা খুবই সুন্দর লাগছিল। এরকম আবহাওয়া দেখার জন্য কত বছরের পর বছর অপেক্ষা করতে হয় হিসাব ছাড়া আমাদের। কারণ এরকম আবহাওয়ার সময় কখনো আমরা এরকম গ্রামের বাড়িতে আসি না, এই প্রথমবার হচ্ছে এরকম গ্রামের বাড়িতে আসা। এই তো সকাল সকাল আমার কাকা হচ্ছে গাছ গাছ পাকা একটি কাঁঠাল নিয়ে আসলো। কাঁঠালটা নাকি সেই মজা ছিল। তো কাকা দুষ্টুমি করে খাচ্ছিল আর দেখাচ্ছিল যে অনেক মজা, অনেক মজা, অনেক মিষ্টি। কাকা নিজেও বলছিল যে অনেক মিষ্টি। তো আমরা সবাই এটা কী করলাম, মুড়ি টুড়ি নিয়ে সব কিছু নিয়ে একেবারে খেতে বসে গেলাম। সবাই খাচ্ছিল। এই কাঁঠালটা আমরা হচ্ছে এই কাঁঠালটা হচ্ছে রাত্রে পেড়ে রাখা হয়েছে। সকালবেলা উঠে আমরা সবাই আর কি নাস্তা করলাম কাঁঠালটা দিয়ে। এই তো আমিও টেস্ট করছিলাম। আসলে কাঁঠালটা খুবই মিষ্টি ছিল। আমাদের বাড়ির প্রত্যেকটা কাঁঠালই মানে খাওয়ার মতো কাঁঠাল। এমনটা না যে নষ্ট কাঁঠাল বা হচ্ছে ভালো লাগে না বা মিষ্টি লাগে না, এরকম না। আমাদের বাড়ির প্রত্যেকটা কাঁঠাল খুবই মজা ছিল, খুবই ভালো হয়। এই তো সবাই এখন বসে পড়েছে, আমার চারপাশে অনেক মানুষ সবাই বসে পড়েছে। আমাদের একটা কাঁঠাল একটা বেলা হয়ে যায়, মানে আমাদের বাড়িতে অনেকগুলি মানুষ ছিলাম তো আমরা। তো কাঁঠালগুলি হচ্ছে কি যে একটা কাঁঠাল ভাঙলে সকাল দিকেই শেষ হয়ে যায়, দুপুর দিকে আরেকটা ভাঙে ওটাও শেষ হয়ে যায়, বিকাল দিকে আরেকটা ভাঙে ওটাও শেষ হয়ে যায়। নাস্তা শেষ করে দাদা গিয়েছিল বাজারে, বাজার থেকে অনেক রকমের জিনিসপত্র কিনে নিয়ে এসেছে, যেহেতু কাল ঈদের জন্য ঈদের বাজার সাথে করে নিয়ে এসেছে। আমার ভাই আবার দাদাকে সাহায্য করছিল। এই যে এখানে আমি হচ্ছে লুডুস রান্না করছিলাম। এক পর্যায়ে যেহেতু লুডুস বেশি হয়ে যাওয়ার কারণে তারপরে হচ্ছে আমি আমার কাকিকে দাঁড়া করে দিতে, কাকি একটু ভালোভাবে মিক্স করে দাও, আমি মিশাতে পারছিলাম না। সবাই মিলে নুডলস খাওয়া দাওয়া করলাম, যে সবাই নুডলস খেতে বসেছিল। তো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে এসে দুপুরে খাবারের আয়োজন করা হচ্ছিলো। এখানে দাদি, কাকি আর মা এক একজনের হাতে হাতে কাজ শেষ করে দিচ্ছিল। এখানে অনেক রকমের খাবারের আইটেম ছিল, শাক ছিল, মাছের 2 রকমের মাছের তরকারি ছিল, শুটকি ছিল। এই তো দুপুর দিকে সবাই খেতে বসেছি, এক একজন এক এক জায়গায়। মানে আমি যে ভিডিও করি তারা কেউ এগুলো খেয়াল করেনি, তো আমি ভিডিও করছিলাম, আমার এক একজন এক এক জায়গায় খেতে বসেছিল। তারপর হচ্ছে আমি আবার কাঁঠাল দিয়ে খাবো বলে কাঁঠাল রেখে দিয়েছিলাম। কাঁঠাল আমি সকালে কম খেয়েছিলাম এর জন্য। এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে প্রত্যেকটা ভাই বোনদের মেহেদি পরিয়ে দিচ্ছিলাম। সবাই মেহেদি নিয়ে এসেছিলো, মেহেদিগুলি দিয়ে সবাইকে লাগিয়ে দিচ্ছিলাম, যেহেতু কাল ঈদ। বাচ্চাদের আবদার, আপু লাগিয়ে দাও, আপু মেহেদি লাগিয়ে দাও। মেহেদি লাগানো শেষ করে সবাই এখন দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম হচ্ছে গোসল করার জন্য। আমাদের বাইরে কল শক্ত হওয়ার কারণে আমরা হচ্ছে মোটরে গোসল করতে যাচ্ছি। মোটর বলতে হচ্ছে যেখানে খেতে পানি দেয় না, সেই পাম্পের মধ্যে গোসল করতে যাচ্ছি। এই তো আমার ছোট বোন, আমি আর আমার আরও চাচাতো ভাই বোনেরা সবাই মিলে ওখানে গোসল করতে যাচ্ছি। এই তো তারা সবাই দৌড়ে দৌড়ে আসতেছিল গোসল করার জন্য, কারণ হচ্ছে তারা সকাল থেকে বলছিল আমাকে যে গাঙে নিয়ে চলো, মানে নদীতে নিয়ে চলো, কিন্তু আমি নদীতে নিয়ে যাইনি। যার কারণে হচ্ছে ওদেরকে আমি বলছি যে এটাই নদী হিসেবে গোসল করা শুরু করো। তারপরে এই দেখো ফাইজলামি করতে 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 ওরা এক একজন একজনকে ফালাই দিতেছিল। তো এই যে গোসল করে নিল ওরাও। পানি এত পরিমাণ ঠান্ডা ছিল, ঢাকায় কিন্তু অনেক বেশি পরিমাণ গরম, কিন্তু এই গ্রামের এখানে হচ্ছে অনেক শীত, অনেক ঠান্ডা। ঠান্ডা বাতাসের কারণে পানি টানি সবই ঠান্ডা মনে হচ্ছিল। কেউ সেদিন গোসল করতে চাচ্ছিল না, তাও আমি জোর করার কারণে সবাই গোসল করতে এসেছে। আমরা যারা হচ্ছে ঢাকায় পার্মানেন্টলিভাবে থাকি তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলি উপভোগ করতে পারি না। এই সমস্ত জিনিসগুলি গ্রামে থাকা সত্ত্বেও গ্রামের ছেলেমেয়েরাও কিন্তু এতটা করে না, কিন্তু ওরা হচ্ছে অনেক খুশি ছিল। আমার ছোটো বোনেরা, ইভেন আমিও খুব খুশি ছিলাম, ভালোই লাগছিলো সেখানে গোসল করতে। আমাদের খুবই আনন্দ হচ্ছিল। গোসল শেষে কাকা অনেকগুলো ড্রিঙ্কও নিয়ে এসেছে, সবাই মিলে ড্রিঙ্কও খাচ্ছিলাম। এই তো বিকেল দিক দিয়ে আবার আবার হচ্ছে কাঁঠাল ভাঙা হয়েছে। আবার মানে হচ্ছে সেখানে হচ্ছে সারাদিনই প্রায় আমরা কাঁঠালের ওপরে, দিনে কাঁঠাল, রাত্রে কাঁঠাল, সকালে কাঁঠাল, দুপুরে কাঁঠাল, বিকালে কাঁঠাল, সারাদিনই কাঁঠাল। এই তো কাকা একটা কাঁঠাল পেড়ে নিয়ে এসেছে, কাঁঠালটাকে ভাঙবে। কাঁঠালটা হচ্ছে
ডাইরেক্ট উপর থেকে পড়েছে। এই কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, যেন সবাই এসে একটু একটু করে খাচ্ছিল। যেহেতু ছোট কাঁঠাল আরও বেশি ভালো লাগছিল। এই তো সবাই বিকালবেলার দিকে একসঙ্গে সবাই বসে বসে কাঁঠাল খাচ্ছিলাম আমরা। অনেক দিন পর এরকম সবাই মিলে বৈঠক। এখনও কিন্তু প্রায় 10 থেকে 10 জনের উপরে মিসিং। এই তো বিকেল দিক দিয়ে আমরা আবার অন্যের বাড়িতে গেলাম। অন্যদের বাড়িতে যে দেখি তারা ধান শুকাচ্ছে, এখনও তারা অনেক কাজে ব্যস্ত। এই তো এই জন্য আসার সময় আমরা সবাই ড্রিঙ্কও নিয়ে এসেছি। বিকেলে আবার অনেক ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টি হয়নি, শুধু বাতাস